শীতকাল। রাজা কৃষ্ণচন্দ্র ঘোষণা করলেন, এই শীতের রাতে যে এক বুক গলা জলে পুকুরে ডুবে থাকতে পারবে তাকে তিনি পুরস্কৃত করবেন। পুরস্কারের লোভে অনেকেই এই প্রতিযোগিতায় অংশ নিল। তার মধ্যে এক গরিব ব্রাহ্মণও ছিল, যার প্রচুর টাকার দরকারও ছিল। পরের দিন ভোর হতে না হতেই সেই অভাবী ব্রাহ্মণ রাজামশাইয়ের কাছে গেলেন এবং সেখানে গিয়ে তার পুরস্কারের দাবি করলেন। রাজামশাই যখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি পুরো ঘটনাটা বলো, তুমি কি সারা রাত ঠান্ডা জলের মধ্যেই ছিলে? তখন সেই বৃদ্ধ ভদ্রলোক বললেন যে চাঁদের আলোয় তিনি সারা রাত সেই জলের মধ্যে গলা ডুবিয়েছিলেন। চাঁদ ছিল আকাশে, কিন্তু জল ছিল কনকনে ঠান্ডা। এই শুনে রাজামশাই বললেন, তাহলে তো এটা ঠিক হলো না। চাঁদের আলোতে তো জল গরম হয়ে গেছিল, তাহলে তো তুমি ঠান্ডা জলের মধ্যে ডুবেছিলে না, তুমি তো জল গরম হয়ে গেছিল তারপরে সেই জলে ডুবেছিলে, তোমাকে পুরস্কৃত করা যাবে না। এই কথা শুনে সেই বৃদ্ধ ব্রাহ্মণ খুবই কষ্ট পেয়ে সেখান থেকে বিদায় নিল। গোপাল কিন্তু তখন রাজসভায় উপস্থিত। এই সব কিছু দেখে গোপালের একদম ভালো লাগলো না। সে ভাবল রাজামশাইয়ের এটা ভুল বিচার, ওনাকে শাস্তি দেওয়া বা তাকে বোঝানো যে এটা তিনি ভুল বিচার করলেন খুবই জরুরি। এরপর গোপাল করলেন কি, বাড়ির থেকে একটা মাটির হাঁড়ি নিয়ে জঙ্গলের দিকে গেলেন। সেখানে একটা বিশাল বড় লাঠির আগায় সেই মটকাটা তিনি বাঁধলেন এবং নিচে আগুন ধরালেন। সেই মটকায় ছিল খিচুড়ি, তিনি খিচুড়ি রান্না করছিলেন। নিচে আগুন দিয়ে কয়েক ফুট উঁচু বাঁশের ডগায় সেই বাসনটা বাঁধা। গোপাল রাজসভায় আসছে না দেখে রাজামশাই যখন এক প্রহরীকে জানতে পাঠালেন যে ব্যাপারটা কি, তখন প্রহরী এসে তো দেখে অবাক। তিনি গোপালকে জিজ্ঞেস করলেন, এটা কি হচ্ছে? নিচে আগুন জ্বলছে আর কয়েক ফুট উঁচুতে তুমি রান্না করছো, এই রান্না করাও কি সম্ভব? গোপাল তখন বললেন, নিশ্চয়ই সম্ভব। আমার রান্নাটা বা খিচুড়িটা রান্না হয়ে গেলেই আমি রাজামশাইয়ের কাছে যাচ্ছি। কিছু পরে গোপাল রাজসভায় এসে উপস্থিত। রাজামশাইকে বললেন, ডেকে পাঠিয়েছিলেন? আমি তো রান্না করছিলাম খিচুড়ি, তো নিচে আগুন জ্বলছিল আর কয়েক ফুট উঁচুতে বাসনটা রেখেছিলাম বলে একটু দেরি হলো, কিন্তু খিচুড়িটা রান্না হয়েছে। রাজামশাই তখন হেসে বললেন, এ কি করে সম্ভব গোপাল? নিচে আগুন আর এত ফুট উঁচুতে তুমি বাসন বসিয়ে রান্না করছো, এটাও কি সম্ভব? গোপাল তখন হাসতে হাসতে বললেন, মহারাজ, যদি চাঁদের আলোতে এক পুকুর জল গরম হয়ে যেতে পারে, তাহলে এত ফুট নিচে আগুন জ্বাললেও অত ফুট উঁচুতে বাসনে খিচুড়ি রান্না হওয়া কি আর অসম্ভব ব্যাপার? রাজামশাই তার ভুল বুঝতে পারলেন এবং সেই বৃদ্ধ অভাবী ব্রাহ্মণকে ডেকে পুরস্কৃত করলেন।